আসসালামু আলাইকুম। কি অবস্থা? ভালো আছেন? ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পারতেছেন উনি আজকের কাঙ্ক্ষিত আমার সিঙ্গাপুর প্রবাসী ভাই। এত মনমান্ত্রিক একটা দুর্ঘটনা ঘটে যায়, একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে কিভাবে যে উল্টে পড়ে গিয়েছে ২ রাস্তার মাঝখান যে আইল্যান্ড, ওই আইল্যান্ডের উপর উঠে গিয়ে মানে একদম কাত হয়ে বাসের গ্লাস সবকিছু একদম ভেঙে চুরে চুরমারচুর হয়ে গিয়েছে। না জানি হয়তো অনেক যাত্রী অনেকে আহত হয়ে গিয়ে যতটুকু শুনলাম কোনো যাত্রী মারা যায়নি। তো অবশ্যই চলে আসলাম প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে। সবশেষে আমি একটা কথাই বলব, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। সে ঢাকা এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গ্রামের বাড়ি নোয়াখালী চাটখিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আমজাদ আপনাদের মধ্যে। আশা করতেছি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে লক্ষ্য করে দেখতে পারতেছেন আমি প্রবেশ করতেছি ঢাকা এয়ারপোর্টে। আর আমার এই ভিডিওটা গতকালকে দেওয়ার কথা ছিল, কিন্তু এত পরিমাণ ব্যস্ত ছিলাম যে আমি গতকালকে এই ভিডিওটা সম্পূর্ণ করে সোশ্যাল মিডিয়ায় দিতে পারিনি। অ্যাকচুয়ালি একটা ভিডিও কটা কষ্ট করে আমাদের সোশ্যাল মিডিয়ায় দিতে হয় এটা কোনো প্রকার আপনাদেরকে বোঝানো যাবে না। তো একজন সিঙ্গাপুর প্রবাসী ভাই আসছে, এখন ওনাকে রিসিভ করতে যাচ্ছি। উনি ২ নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আমার জন্য ওয়েট করতেছিল। তো অবশ্যই ২ নম্বর টার্মিনালে এসে গাড়িটা সুন্দর করে সাইড করে প্রবাসী ভাইকে খুঁজে পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা? ভালো আছেন? ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পারতেছেন উনি আজকের কাঙ্ক্ষিত আমার সিঙ্গাপুর প্রবাসী ভাই। বিগত ১৬ দিন আগে উনি আমার সাথে যোগাযোগ করে মেসেঞ্জারের মাধ্যমে। যখন প্রোগ্রামটা কনফার্ম হয়ে যায় তখন ভাইকে আমার নাম্বার দিয়ে দিই। আজকে ফাইনালি ১৬ দিন পর উনি বাংলাদেশে আসে। ভাই খুবই শারীরিকভাবে একটু অসুস্থ, যার কারণে সিঙ্গাপুর থেকে ৮ মাস পর উনি বাংলাদেশে চলে আসছে, শুধুমাত্র বাংলাদেশে উনি ট্রিটমেন্ট নেবে বলে। তো এখন প্রবাসী ভাই যে মালামালগুলো দেখতে পাচ্ছেন এক এক করে সুন্দর করে এখন নিজ দায়িত্বে সেটিং করে এখন প্রবাসী ভাইকে বললাম, ভাই তাড়াতাড়ি করে গাড়িতে উঠেছেন। তো প্রবাসী ভাই গাড়িতে উঠে গেলেন। তো ভাই কি অবস্থা আপনার? আমার অবস্থা আলহামদুলিল্লাহ আছে ভালো। কি ভালো মন- না, আসলে অসুস্থ, আমি ডাক্তার দেখাইতে আসছি। এটা মনে হয় আপনি একটু নার্ভাস লাগতেছে আমার কাছে। মানুষ একটু হাসি খুশি থাকে, কিন্তু আপনি একটু নার্ভাস। আচ্ছা, কত বছর পরে আসলেন? ৮ মাস পর আসছি। আপনি বাড়ির সবাই তো মনে হয় জানে। হ্যাঁ, সবাই জানে। সবাই জানে। মানে অসুস্থ এই কারণে আসছেন দেশে? আসছি, হ্যাঁ অসুস্থ। সবাই তো সিঙ্গাপুর যা ট্রিটমেন্ট করে, আমি সিঙ্গাপুর থেকে চলে আসছি। বাংলাদেশে ট্রিটমেন্ট করার জন্য? কারণ সিঙ্গাপুর তো আসলে আমাদের জন্য না, যারা বুঝতে পারছি। কোটি টাকার মালিক হয় তাদের জন্যই। আমরা ওখানে কাজ করে, আমাদের জন্য না, খুব এক্সপেন্সিভ। অবশ্যই আল্লাহর নাম নিয়ে প্রবাসী ভাইকে নিয়ে রওনা হয়ে গেলাম প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আল্লাহ যদি সহি সালামতে পৌঁছায়। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার প্রিয় কাঙ্ক্ষিত সিঙ্গাপুর প্রবাসী ভাইকে রিসিভ করে ফেললাম এয়ারপোর্ট থেকে। আর রওনা হয়ে যাবে এখন প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। প্রবাসী ভাই বিগত ৮ মাস পর বাংলাদেশে আসছে, শারীরিকভাবে অসুস্থ। আর প্রবাসী ভাইয়ের জন্য অবশ্যই দোয়া কামনা করছি সকলের কাছে। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে নোয়াখালী চাটখিলের উদ্দেশ্যে। তো অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। আল্লাহর অশেষ রহমত যদি প্রিয় প্রবাসী ভাইকে নামিয়ে দিতে পারি তার গ্রামের বাড়িতে। সেই সাথে ঢাকা শহর পার হয়ে চলে আসলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কার। এই মুহূর্তে আছি আমি দাউদকান্দি সেতুর উপর দিয়ে মুভ করতেছি। রাস্তা যথেষ্ট পরিমাণ ফ্রি ছিল। যখন আমি দাউদকান্দি সেতুটা পার হয়ে যাই, এত মনমান্ত্রিক একটা দুর্ঘটনা ঘটে যায়। একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে কিভাবে যে উল্টে পড়ে গিয়েছে ২ রাস্তার মাঝখান যে আইল্যান্ড, ওই আইল্যান্ডের উপর উঠে গিয়ে মানে একদম কাত হয়ে বাসের গ্লাস সবকিছু একদম ভেঙে চুরে চুরমারচুর হয়ে গিয়েছে। না জানি হয়তো অনেক যাত্রী অনেকে আহত হয়ে গিয়ে যতটুকু শুনলাম কোনো যাত্রী মারা যায়নি, অধিকাংশ যাত্রী আহত হয়েছে। তো আল্লাহ সকল বিপদ আপদ থেকে সবাইকে রক্ষা করুক, সেই দোয়াটাই সকলের জন্য করি। তো সেই সাথে আমার প্রিয় কাঙ্ক্ষিত প্রবাসী ভাই খুব রিল্যাক্স মোডে আছে, দেখতে পারতেছেন। অবশ্যই চলে আসলাম কুমিল্লা পৌদ্রবাজার বিশ্ব রোডে। সেই সাথে কুমিল্লা পৌদ্রবাজার বিশ্ব রোড ছেড়ে এখন চলে আসলাম নোয়াখালী সোনাই মোড়িতে। ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাচ্ছি, সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি, যে কোনো প্রবাসী ভাই যদি আমার সাথে যোগাযোগ করতে চান, টিকিট কনফার্ম করা আছে আমাকে ভয়েস SMS করবেন। টিকিট কনফার্ম করা নাই অযথা আমাকে মেসেজ করবেন না, ভাড়া নিয়ে জাস্টিফাই করবেন না। টিকিট কনফার্ম করে আমাকে ভয়েস SMS করবেন। এই ভয়েস SMS এর মাধ্যমে যখন প্রোগ্রাম কনফার্ম হয়ে যাবে আপনার সাথে আমার, তখনই আপনি আমার ফোন নাম্বার পাবেন। এর আগে যতই আমার কাছ থেকে ফোন নাম্বার চান না কেন, কোনো প্রকার আমি আপনাকে ফোন নাম্বার দিব না, আর কোনো প্রকার আপনাকে রেসপন্স করব না। সেই সাথে চাটখিল বাজার পার হয়ে চাটখিল থেকে প্রবাসী ভাইয়ের গন্তব্য মাত্র ৯ থেকে ১০ কিলোমিটার গ্রামের ভিতরে। তো অবশ্যই চলে আসলাম প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে। তো ইতিমধ্যে প্রবাসী ভাই গাড়ি থেকে নেমে যে দুইজনের সাথে মোসাফা করেছেন, একজন হচ্ছে প্রবাসী ভাইয়ের ভাতিজা যিনি সাদা টি শার্ট পরা, আরেকজন হচ্ছে প্রবাসী ভাইয়ের ছেলে যিনি লাল টি শার্ট পরা। সবশেষে আমি একটা কথাই বলব, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। সে ঢাকা এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গ্রামের বাড়ি নোয়াখালী চাটখিল। এখন প্রবাসী ভাইয়ের যে মালামালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এক এক করে সুন্দর করে এখন নিজ দায়িত্বে নামিয়ে দিচ্ছি। তো এক পর্যায়ে দুপুর ৩টা বাজে প্রবাসী ভাই আমাকে বললেন, আমজাদ ভাই খাবার আয়োজন করা হয়েছে, আসেন আমরা একসাথে খাবার খাই। খাওয়া ছাড়া আপনাকে ছাড়া যাবে না। তো কি আর করা, প্রবাসী ভাইয়ের কথা রাখতেই
হবে। তো সোজা এখন প্রবাসীর সাথে চলে গেলাম প্রবাসী ভাইয়ের বাসার মধ্যে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার প্রিয় কাঙ্ক্ষিত সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে চলে আসলাম। এখন বর্তমানে ওনার বাসায় আছি, একসাথে খাওয়া দাওয়া করলাম। তো প্রিয় ভাই আমার, আপনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট ভিডিওর মাধ্যমে। ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার গ্রামের বাড়ি নোয়াখালী চাটখিল পর্যন্ত রাস্তাঘাটে কোনো প্রকার প্রবলেম ফেস করছেন কিনা, কোনো প্রকার হয়রানির শিকার হয়েছেন কিনা, আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। প্রিয় সহযোদ্ধা প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আমজাদ ভাইয়ের উসিলা ইনশাল্লাহ আমি সহি সালামতে আমার নিজের বাড়িতে পৌঁছেছি। তো আসলে আমি যতটুকু ভাবছি তার থেকে অনেক বেটার সার্ভিস পাইছি তার থেকে। তো ইনশাল্লাহ আপনারা ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন, কোনো চিন্তা করবেন না। শুধু জাস্ট ওনার ফর্মুলাটা ফলো করবেন। উনি যেভাবে বলে যে মানে মেসেঞ্জারের মাধ্যমে, ভয়েস কলের মাধ্যমে যে ফর্মুলাটা আছে আর কি, জাস্ট ওটা ফলো করবেন। আপনারা আর কোনো কিছু চিন্তা করতে হবে না আপনার নিজের বাড়িতে আসা পর্যন্ত। আপনারা হয়তো আমজাদ ভাই জানি না, হয়তো অনেকে ফলো করেন, স্বপ্ন যাবে বাড়ি আমার। আপনারা যারা যারা এখনও ফলো করেন না তারা অবশ্যই ফলো করে দিবেন আমজাদ ভাইয়ের এই পেজ দুটা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। তো ইতিমধ্যে আমার প্রিয় কাঙ্ক্ষিত প্রবাসী ভাই কী বলেছে আপনারা হয়তো শুনতে পেয়েছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে পেজটি ফলো করে দেবেন, যাতে সবার আগে ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে। আর আমার প্রতিটা ভিডিওর কমেন্টে ইউটিউবে লিঙ্ক দেওয়া থাকে, অবশ্যই লিঙ্কটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।